গ্রামের বাড়ি থেকে জিনিসপত্র আসছে। তো চলেন শেয়ার করি। কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমি সম্পদশালী বা আমার যা জিনিসপত্র আছে সেগুলো আমার পরিবারে, আমার সংসারে ভ্যালু অ্যাড করে। তো অনেকেই হয়তো মনে মনে ভাবতে পারেন যে মহিলা খালি বকবক করে গেল। তো আজকে একটু কার্যক্রম দেখিয়ে দিই। তার আগে বলি, আমার কিন্তু শো অফ করার কোনো মানসিকতাই থাকে না কখনোই, কিন্তু পরিস্থিতিতে মাঝে মধ্যে একটু করতে হয় আসলে। তো এই যে এখানে হচ্ছে গম আনা হয়েছে, এগুলো হচ্ছে নিজেদের খেতে ফলানো গম, লাল আটা হবে এটা থেকে। আমার বাবার জমিতে এটা চাষবাস হয়েছিল। তো আমার জন্য যতটুকু বরাদ্দ করা হয়েছে সেটার অর্ধেক আসছে। মোটামুটি এখানে 80 বা 100 কেজির মতো হবে, এরকমটাই। আরও 80 কেজির মতো রয়েছে, আনা হয়নি। আমার ছোট ভাই আসছে, ওর পক্ষে ক্যারি করাটা একটু কঠিন, ও একেবারেই ছোট। তো যতটুক যা আনছে আমার মনে হচ্ছে ওকে আসলে নোবেল দিতে হবে। এত জিনিসপত্র কিভাবে বাচ্চার মধ্যে ক্যারি করে আনলো, এত ছোট বাচ্চা। আমি আসলে খুব অবাকই হয়েছি। তো এই যে চাল, এটা হচ্ছে আমার বাবার জমির ফলানো চাল, যেটা আমার মা রেডি করে দিছে, নিজেই সেদ্ধ শুকনা ঝেড়ে ইয়ে করে দিছে। তো এখন বাবার জমি মানে আমার জমি, আমার জমি বা বাবার জমি মানে আমার ভাইদের জমি, ঠিক আছে। তো এই সম্পদগুলো আমার সংসারে কিন্তু ভ্যালু অ্যাড করতেছে। এই চালটা মোটামুটি আমার 6 মাস হয়ে যাবে। তো যাই হোক, আরও বরাদ্দ আছে, নিশ্চয়ই 6 মাস পর আবার আসবে। আর এই যে এখানে আতপ চাল আছে, এটাও আমার 1 বছর হয়ে যাবে। আর এই যেখানে আছে কলা, এটা আমার বাবার খেতে চাষ করা কলা, শেষ হয়ে গিয়েছিল, তারপর আমার জন্য একটু রেখেছে। আর এই যে এখানে দুধ, এটা হচ্ছে একান্তই আমার লালির দুধ, আমার গরুর দুধ। হ্যাঁ, তো আমি যে বলেছিলাম না, আমার বাবা কিন্তু আমার হাজব্যান্ডকে কোনো কিছু কখনোই বিয়ের পর উপহার দেননি, গরু ছাগল বা এটসেট্রা আছে না, থাকে না, দেয়। মানে বলতে চাচ্ছি আর কি, মেয়ে বিয়ে দেওয়ার পর আমার বাবা হচ্ছে মেয়ের বরকে কখনোই কিছু দেননি, যেমন গাড়ি বাড়ি ফ্ল্যাট অর্থ সম্পদ কোনো কিছুই দেননি, শুধু মেয়েটাই দিয়েছিল। তো তারপরও আমার পরিবার থেকে বা আমার বাড়ি থেকে, গ্রাম থেকে, আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে যা কিছু হয় সেটা কিন্তু আমার পরিবারে আসে, আমার সংসারে অনেকটাই ভ্যালু অ্যাড করে। সেটা আমি কখনো শেয়ার করি না, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কিন্তু এমনটা হয়। তো আজকে কেন জানি খুব ইচ্ছা করেই, মানে সবাইকে দেখাতে ইচ্ছা করলো। ঠিক আছে, একটু দেখে নেন। হ্যাঁ। তো এই যে এখানে হচ্ছে আতপ চাল, এগুলো দিয়ে আমার মেয়েদের পিঠা টিঠা করে দিই, ওরা খুব পছন্দ করে। আর এটা হচ্ছে একটা মিষ্টি কুমড়া, যেটা আমার মায়ের চাষ করা। তো এখানে মোটামুটি সব কিছুই নিজেদের থেকে আনা। আর শুধুমাত্র পেঁয়াজ আছে, পেঁয়াজটা হচ্ছে কেনা হয়েছিল, সিজনাল। এটা আমার চাচার জমিতে চাষ করা হয়েছিল, তো চাচার কাছ থেকে আমার মা হচ্ছে কিনে আমাকে দিয়েছে। তো এগুলো মোটামুটি আমার 6 মাস বা 1 বছরের খাবার দাবার। এটা আমার গ্রাম থেকেই ক্যারি করি আমি, বা আমার সংসারে এটা ভ্যালু অ্যাড করে।